হ্যালো এভরিওয়ান, চলে এলাম ছোট্ট একটি ব্লগ নিয়ে। তো আজকে হচ্ছে শ্রাবণ মাসের তৃতীয় সোমবার। তো যেহেতু আমি রাত্রেবেলা ছিলাম বাবার বাড়িতে, সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু চলে এসেছি বাড়িতে, কারণ সোনুর বাবা তো জল পেশ গিয়েছিল আগের দিন। তো ভোরবেলাতেই জল ঢেলে চলে এসেছে, তো ওর সঙ্গে কিন্তু এসে পড়ি বাড়িতে। এসে এখন স্নান টান করে পুজো দেবো। তো এদিকে দেখতেই পারছো গাছ থেকে ফুল তুলে নিলাম, আর দুটো কিন্তু কড়ি আছে, হয়তো পরের দিন ফুটে যাবে। তো এদিক থেকে সাদা সাদা ফুলগুলো একটু তুলে নিচ্ছি। আর আসার টাইমে না অনেকগুলো ফুলও নিয়ে এসেছিলাম আর কি। আর সোনু কিন্তু এখন স্কুলে চলে গেছে, আর এদিকে এখন আমি কিন্তু বাড়িতে একাই আছি। তো যেহেতু একটু তাড়াহুড়োই আছে, কারণ সোনু স্কুল থেকে চলে আসবে, এর জন্য আর কি সোনুকে আনতে যেতে হবে বলে আমি এখন বাড়িতে পুজোটা করে নিচ্ছি। আর বাড়িতে পুজো টুজো করে আবার আমাকে হচ্ছে যেতে হবে ওই বাড়িতে। তো দেখো আমার পুজো করা কিন্তু হয়ে গেছে। আজকে সব কিছু ঠিকমতো ভিডিও করতে পারলাম না, কারণ স্ট্যান্ডটা ওই বাড়িতে আমি রেখে এসেছি আর কি, ভুলে গেছি আনতে। তো পুজো করা আমার হয়ে গেছে। তো তোমরা কে কে এই শ্রাবণ মাসের প্রত্যেকটা সোমবার বাড়িতে পুজো করলে অবশ্যই কিন্তু জানাবে। রোজ দিনই পুজো করা হয়, কিন্তু শ্রাবণ মাসের সোমবারগুলো যেন একটু আলাদাই মনে হয়। তো দেখো পুজো করতে করতে 11টা বেজে গেছে। তো সোনুর বাবা জলপেশ থেকে সোনুর জন্য কি কি এনেছে সেটাও তোমাদেরকে দেখাই। চারটে চুড়ি, আর হচ্ছে এই ছোট্ট একটা আয়না, সাথে আছে ছোট্ট একটা চিরুনি। কত সুন্দর চিরুনিটা দিয়ে একটু চুলটা আমি আশ্রয় দেখছি যে চিরুনিটা সত্যি সত্যি কাজে দেয় কিনা। তো দেখলাম না, ভালোই আশ্রানো যায়। তো খুবই সুন্দর আয়নাটা কিন্তু। আর সাথে আছে এই সুন্দর একটা ঘড়ি, এত সুন্দর লাগছে দেখতে যে আমিও একটু হাতে লাগিয়ে দেখলাম। আর আমি কাল যে মেহেন্দি পরেছিলাম, দেখো কালার হয়েছে, কিন্তু এই পাশটা কম হয়েছে, কারণ মেহেন্দির মুখটা তো খোলা ছিল এর জন্য। তারপরে দেখো আমি এখন যাব হচ্ছে ওই বাড়িতে। আর দেখো বাড়ি ভর্তি কত জামা কাপড়, কিছুটা তো ঘরে রেখেছি, শুকিয়েছে হালকা। আর সেই 3-4 দিন ধরে বৃষ্টি, এই অবস্থা, মানে পুরো একাকার হয়ে আছে। তো এখন আমি দেখো বাড়িতে চলে এসেছি, খাওয়া দাওয়া করলাম, এখন দোকানে বসে আছি। সোনুর বাবা এতক্ষণ দোকানে ছিল, তো হচ্ছে যেহেতু সারা রাত জেগেছে, সোনুকে স্কুল থেকে নিয়ে বাড়িতে চলে যাবে, একটু খেয়ে দিয়ে ঘুমাবে। আর এখানে দেখো মা কত ঝাড়ু রোদ্রে দিয়েছে, আর আমাদের বাড়ির কাজটা এখনো চলছেই, কবে যে শেষ হবে কে জানে। আর এদিকে একটু আকাশটা এখন ভালো, আর আমার মনটা পুরো হয়ে গেছে খারাপ, কারণ বাড়িতে থাকলে আমি সব জামা কাপড়গুলো একটু শুকিয়ে নিতাম। কি করা যাবে, আমাকে এখানে থাকতেই হবে দোকানে, যেহেতু বাবা বাড়িতে নেই। তো চলো আজকে মিনি ব্লগটা এই পর্যন্ত। ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো।